হিংসা যেটা হারাম, সব ক্ষেত্রে হারাম। এলেমের হিংসা করা হারাম, আর পয়সার হিংসা করাও হারাম। বুঝা গেছে? কেউ বড় আলেম হয়েছে তার হিংসা করাও হারাম, আর কেউ দুনিয়ার বড় কিছু হয়েছে, নেতা হয়েছে, তারও হিংসা করা হারাম। বুঝছেন না? এই হিংসার সংজ্ঞা হচ্ছে তামান্নিউ জাওয়ালিন নেমাতে আন সাহিবিহি, যাকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন তার নিয়ামতটা ধ্বংস হয়ে যাক এটা আকাঙ্ক্ষা করা, ওয়াতালাবুন মিসলাহু, এবং সেই রকম নিজের জন্য তলব করা। আমাকে আল্লাহ দেয়নি, ওকে কেন দিল? বিদেশ থেকে যখন টাকা পয়সা নিয়ে আপনারা যান তখন পাশে যারা আসতে পারেন না, অধিকাংশ কিন্তু হিংসু, ইল্লা মান রাহিমাল্লাহ। আরে বেটা কত টাকা নিয়ে আসে আর কত কি করছে, হ্যাঁ মরে না কেন? হ্যাঁ মরলে খুশিও। হারাম হারাম, সমস্ত আমল ধ্বংস করে দিবে, সমস্ত আমল ধ্বংস করে দিবে। আরে ইয়ে কেন ফার্স্ট হয়ে গেল? স্কুলে যারা পড়াশোনা করে বা মাদ্রাসা পড়াশোনা করে এই হিংসা চলে সাথী সঙ্গীদের মধ্যে। ও কেন ফার্স্ট হলো? ও নিচে নামুক, আমি ওপরে উঠবো। এটা হারাম, সর্বদা হারাম। জায়েজ কোনটা? যেটাকে এখানে হাসাদ বলা হয়েছে, কিন্তু হাসাদ না, এটা হচ্ছে গিবতা। এটাকে আরবিতে কি বলা হয়? আল গিবতা। হাসাদ হারাম, হিংসা সবসময় হারাম। ইয়াকুল হাসানাত, নেকিকে খেয়ে ফেলে ভক্ষণ করে। কামা তাকুল নারুল হাতাব, যেমন আগুন যদি লাকড়ি কাঠিতে লাগিয়ে দেন, জ্বালিয়ে একেবারে ছাই বানিয়ে দেয়, ওইরকম আমল সমস্ত ধ্বংস করে দেবে। যার পেটে হিংসা আছে, যার অন্তরে হিংসা আছে, তো হিংসুকের নেকি থাকে না, ধ্বংস হয়ে যায়। তবে গিবতা মানে ঈর্ষা করা, হিংসার অর্থে না, সেটা হচ্ছে ওর মতো চাওয়া কিন্তু ওরটাও থাক। একজনকে আল্লাহ খুব দিয়েছেন, এলেম দিয়েছেন, পয়সা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ আমাকেও যদি দিত, ওকে যেমন আল্লাহ নেতা বানিয়েছেন, আমাকেও যদি নেতা বানাইতো, তাহলে ইসলামী দণ্ডবিধানের বাস্তবায়ন করতাম, শিরকের মূলোৎপাটন করতাম, তৌহিদ প্রতিষ্ঠা করতাম, তৌহিদ দিয়ে শুরু করতাম। আকাঙ্ক্ষা ভালো না মন্দ? ভালো, সবের কাজ। কিন্তু ওর রাজত্বের পতন চাই না, ওর আছে থাক, কিন্তু আল্লাহ যেন আমাকে দেয়। জায়েজ কিনা? আপনি আলেম হতে চাইছেন বড় কোনো আলেমের মতো, কিন্তু সে জাহেল হয়ে যাক বা সে মরে যাক আর আপনি বেঁচে থাকেন, এটা হারাম। কিন্তু সেও বড় আলেম হয়েছে, আল্লাহ আমাকে ওর চাইতে বড় আলেম করো বা ওর মতো করো, আমি এই করব। জায়েজ কিনা? নেক নিয়ত সব আছে। আল্লাহ ওকে অনেক পয়সা দিয়েছ, আমাকেও যদি পয়সা দিতে, ওই পয়সা দিয়ে অনেক নেকির কাজ করে, আমিও ওর চাইতে কম করতাম না, বেশি করতাম। জায়েজ কিনা? বরং সবের কাজ। এই কথাই বলা হয়েছে লা হাসাদ ইল্লা ফি সিনাদ। দুটো কাজে ঈর্ষা মানে গিবতা, গিবতা কর। হাসাদ মাহমুদ প্রশংসিত হিংসা, আর বাকিগুলো হচ্ছে নিন্দিত, মজমুম। রাজুলুন আতাহুল্লাহ মালান, একজন মানুষকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, সে হকের কাজে খরচ করে, নেকির কাজে খরচ করে। আপনিও আকাঙ্ক্ষা করেন আল্লাহ আমাকে ওর চাইতে বেশি ধন দাও, আমি নেকির কাজে ওর চাইতে বেশি খরচ করব। জায়েজ কিনা? কিন্তু ওরটাও থাক। যদি বলেন যে ওকে কেন আল্লাহ দিয়েছ, আমাকে দাও, তাহলে হারাম। ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমাতা, আর আরেকজন লোককে আল্লাহ হিকমা দিয়েছেন, মানে প্রজ্ঞা দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, ভালো দিনের আলেম করেছেন, ভালো দিনের দায়ী করেছেন। আরে ওকে কেন, ও কেন আগে বাড়বে, আমি আগে বাড়বো? না না না, এটা হারাম। কিন্তু আল্লাহ ওকেও দিয়েছেন, আল্লাহ আমাকেও তুমি দাও, ওর চাইতে বেশি দাও বা ওর মতো দাও। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ওরও থাকলো, ও করছে আপনিও করেন, খুব বেশি করেন, এটা হচ্ছে সওয়াবের কথা। বলছেন কাউকে যদি আল্লাহ হিকমত দান করেন, মানে ইলম দান করেন, বিশেষ করে কোরআন সুন্নাহর জ্ঞান, তাওহীদ সুন্নাতের জ্ঞান, ফাহুয়া ইয়াকুযি বিহা, তা দিয়ে সে বিচার করে বা সিদ্ধান্ত দিয়ে থাকে, ফতোয়া দিয়ে থাকে, মানুষকে শিখিয়ে থাকে। ওয়া ইউআল্লিমুহা, আর তার তালিম দিয়ে থাকে, শিখিয়ে থাকে। ভালো কেউ কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সে মানুষকে কোরআন শিখাচ্ছে, হাদিস শিখাচ্ছে, তাওহীদ সুন্নাহ শিখাচ্ছে, আপনিও আকাঙ্ক্ষা করছেন আল্লাহ আমাকে দাও, আমিও শিখাবো, তারটাও থাক আমারটাও থাক। এই ঈর্ষা বা গিবতা প্রশংসিত। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, নাসাই